গত বছরের ৫ অগস্ট আশুলিয়ায় ৫টি মৃতদেহের সাথে একজনকে জীবন্ত পোড়ানোর মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ মামলার ৮ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। জাবেদ আক্তারের আরেকটি রিপোর্ট। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে আশুলিয়া থানার সামনে ৫ জনকে গুলি করে হত্যা করে পুলিশ। এ সময় গুলিতে গুরুতর আহত হন আরও একজন। জীবিত ওই ব্যক্তিকে ৫ মরদেহের সঙ্গে পুলিশের একটি গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নৃশংস ওই ঘটনায় শহীদ হন সাজ্জাদ হোসেন সজল, আসাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়েজিদ বোস্তামি ও আবুল হোসেন। একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। এই মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন গত ১৯ জুন প্রসিকিউশনে জমা দেয়। গ্রেপ্তার থাকা ৮ জনের মধ্যে সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সহ ৭ পুলিশ সদস্যকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। কোর্ট বলেছে হত্যা করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের একটি অপরাধ, কিন্তু আগুনে লাশ পুড়িয়ে দেওয়া এটা আইনের কোন অপরাধ এটি জিজ্ঞাসা করেছিলেন। আমরা উত্তরে বলেছি যে আগুনে লাশ পুড়িয়ে দেওয়াটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-২ এ ধারা মতে অন্যান্য অমানবিক আচরণের অপরাধ। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন এবং পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৬ জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছেন। এই ১৬ জনের বিরুদ্ধে ৮ জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং বাকি ৮ জন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১৩ই জুলাই ২০২৫ তারিখ এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।